বর্ষার শুরুতেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সংকোষ নদী। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে কোচবিহারের তুফানগঞ্জ ২ ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতে ছিট বড় লাউকুটি গ্রামের একাধিক জায়গা। নিশ্চিহ্ন হওয়ার পথে সাধারণ মানুষের বসতবাড়ি, বিঘার পর বিঘা চাষ জমিও নিশ্চিহ্ন হওয়ার পথে। অভিযোগ, নদী ভাঙন প্রতিরোধে দীর্ঘ আন্দোলনের পরও বাঁধ তৈরি হয়নি। টানা বৃষ্টির জেরে নতুন করে প্রায় ১২০০ মিটার ভাঙন দেখা দিয়েছে। আমাদের বিশাল সয় সম্পদ, ঘর বাড়ি, আবাদা জমিন সব নদীর গর্ভে চলে গেল। আমাদের এই জায়গায় ছিট বড় লাউকুটি নদী ভাঙন কমসে কম ১৫ বছর থেকে নদী ভাঙন আরম্ভ হয়েছে। এই নদী ভাঙনের সমস্যা নিয়ে আমরা বহু দূর দূর গিয়েছি, কলকাতা অবধি যাওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো ভুটানি বৃষ্টি সেগুলো জল আসার জন্য আমাদের সংকোষ নদীতে আমাদের দুটো জায়গায় ইরোশন সমস্যা হয়েছে এবং তার জন্য আমরা আমাদের চিপিনিয়া সহ আমরা সবাই মিলে ভিজিট করেছি। যেখানে গ্রাম নিশ্চিহ্ন হওয়ার মুখে সেখানে কেন বাঁধ নির্মাণ হয়নি তা নিয়ে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত শাসক বিরোধী। প্রথমে যে অ্যালটমেন্ট আসতো সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা বন্ধই ছিল। এখন আসতেছে এবং রাজ্য গভর্নমেন্ট সহ কিছু কিছু জায়গায় হচ্ছে, এবং যাতে ওই জায়গাটায় হয় সেটা আমি সেচ দপ্তরকে বলছি। স্বাভাবিক ঘটনা এবং ভোটের খেলা। ঠিক জালদহ সেতু আর ছিট বড় লাউকুটির বাঁধ একই পরিস্থিতি হয়ে গেছে। ভোট আসবে, তৃণমূল ওখানে গিয়ে মাপজোক করবে, বলবে এই হয়ে গেল, আবার খসড়া বাজেটেও পেশ করবে। আসলে তৃণমূল ভোটের রাজনীতি করছে, উন্নয়নের রাজনীতি করছে। দীর্ঘ ১৫ বছর ধরে এই সমস্যায় ভুগছে ছিট বড় লাউকুটি গ্রামের মানুষ। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসী। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।